আসসালামু আলাইকুম। হ্যালো গুড পিপল, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি। তো আজকে আমার এই কঠিন বাস্তব জীবনের একটা অল্প কিছু সময়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে যা করব তাই দেখাচ্ছি। এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, কোনো কিছু নেই। যেটা করব সেটাই। আনাবিয়ার ফ্রেন্ডের বার্থডে ছিল অনেক দিন আগে, আনাবিয়া যেতে পারেনি। তো আজকে আমরা তার বাসায় যাব। ভাবি অনেক দিন যাবৎ বলছিল আসো আসো আসো। আমাদের বাসা থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আনাবিয়া তার ফ্রেন্ডকে গিফট দিয়ে দিয়েছে। এখানে আজান খুব টায়ার্ড ফিল করতেছিল। তো ভাবির বাসায় আসার পর আমি দেখলাম ভাবির বাসা খুব গোছানো। ভাবি অনেক কিছু, অনেক শোপিস নিজে করেছে। ভাবির মেয়ে অনেক অনেক কি বলবো পিকচার রেখেছে। আমার খুব ভালো লেগেছে। মানে শৌখিন মানুষ যখন শৌখিন হয় সেটা কিন্তু তার বাসায় ফুটে ওঠে। প্রতিটা কর্নার চমৎকারভাবে তারা গুছিয়েছে। এখানে আমি ড্রেসটা দেখাচ্ছি। ড্রেসটা আমি বাংলাদেশ থেকে এনেছি। বাংলাদেশ থেকে আমি খুব বেশি ড্রেস আনিনি বা খুব বেশি কিছু আনতে পারিনি, কারণ এত ওয়েট হয়ে গিয়েছিল। তো অনেক দিন পর আমরা এরকম একসাথে বাচ্চা কাচ্চা খুব এনজয় করতেছিল। তো আমি এখানে একটু কিচেনে চলে আসলাম ভাবিকে দেখতে, ভাবি কি করতেছে। ভাবির সাথে কিন্তু অনেক গল্প করতেছিলাম। ভাবি বলতেছিল এই সিনারিটা তার মেয়ে এঁকেছে, মাশাল্লাহ দেখেন আপনাদের দেখাচ্ছি কি সুন্দর আঁকা। সে কিন্তু আর্টিস্ট না, বাট তার কাজ অনেক সুন্দর। এইদিকে ভাবি টুনা ফিশের কাবাব বানাচ্ছিল। ট্রাস্ট মি, এত মজার ছিল এই টুনা ফিশের কাবাবটা, খুব মজার ছিল। ভাবি এখানে টুনা ফিশের কাবাবটা ভাজবে। তো এর ভালোই লাগতেছিল, গল্প হচ্ছিল, ছবিটা দেখিয়েছিল। ভাবির বড় ছেলেটা এত স্মার্ট, এত হ্যান্ডসাম। এখানে হচ্ছে আয়াস, এখানে সে খুব দুষ্টামি করছিল। আমি তাকে একটু বলছিলাম নো নো। তাকে এখন যখন কোনো কিছু নো করা বলা হয় তখন সে এরকম ভান ধরে। তো এই হচ্ছে আজান, আয়াস, আনাভিয়া তার ফ্রেন্ডের বাসায় এসেছে। তো ভাবি এই যে কাজটা ভাবি নিজে করেছে আমাকে দেখাচ্ছিল। ভাবি খুব কি বলে যে হয় না, কিছু মানুষ শৌখিন হয়, নিজে জিনিসপত্র নিজের হাতে করতে পছন্দ করে। ভাবি হচ্ছে ওরকম। আনাভিয়ার ফ্রেন্ড তার গিফট খুলতেছে। বার্থডে কিন্তু অনেক আগে চলে গেছে, আনাভিয়া আসেনি। তো আজকে যেহেতু আসছে তাই ওর জন্য গিফট নিয়ে আসছে। আনাভিয়ার দোকানে গিয়ে বলে মা এটা নেই ওইটা নেই, মানে পাগল হয়ে গেছিল। কোনটা রেখে সে কোনটা নেবে, সে এইসব ব্যাপারে খুব এক্সাইটেড। ও গিফট পেয়ে খুব হ্যাপি ছিল। ও ওইটা এক্সপেক্ট করে নাই যে গিফটটা কী হতে যাচ্ছে। তো আমি ভাবে বাসার টুকটাক কিছু কর্নার আপনাদের সাথে শেয়ার করছি। ভাবে এটা নিজের হাতে বানিয়েছে। আসলে আল্লাহ তাআলা মানুষকে কত গুণ দিয়ে দেয় আমরা নিজেরাও বুঝি না। মানুষের অনেক গুণ, মানুষ যদি সেটা ইউটিলাইজ করে। এটা হচ্ছে আরেকটা ভাবির হাতের করা, কি দিয়ে টিস্যু দিয়ে করা হয়েছে এটাই বলছিল, আমি ভুলে গেলাম। এই যে এখানেও ভাবি এগুলি নিজে করেছে। কিছু মানুষ আছে না যে নিজের হাতে কাজ করতে পছন্দ করে। এখানে আপু আসার সময় পেটিস নিয়ে আসছিল, কিন্তু আজাদ আয়াসকে তো একটু কিছু বললে এখন সে চোখ মুখ ধরে রাখে। এই তো দেখেন দুষ্টামি, কি পরিমাণ দুষ্টামি। সে বেড়াতে এসে কি যে দুষ্টামি করছিল সে। তারপর দেখেন কিছু বলাতে সে কেমন রাগ হয়ে চিৎপটাং হয়ে আছে। আর এদিকে আজান খুব ফান করতেছিল ওর সাথে। ভাবির বাসাটা বেশ বড়। ভাবি এখানে রান্না বান্নার মোটামুটি তো আগেই করে রেখেছে। আমাদের চা খাবারের কথা বলে কত কি যে আয়োজন করেছে ভাবি। ভাবির মেয়েটা অনেক সুন্দর। ভাবির মেয়ের জামাই একজন ক্রিকেটার, বাংলাদেশের একজন কি বলবো অনূর্ধ্ব 19-এর হয়ে মনে হয় জাতীয় টিমে খেলে, আমি যতটুক জানি। তো মাশাল্লাহ খুব ভালো খেলে। ইউকে দেশেও খেলে গেছে। এমনি মনে হয় কোনো একটা
ইভেন্টে খেলে গেছে। এই তো ভাবির ছিল গ্রিল চিকেন, দেখতে খুব সুন্দর, বাট আমি না চিকেন পছন্দ করি না, কিন্তু এটা দেখতে এত সুন্দর ছিল, স্মেলটা এত, সবচেয়ে বেশি বেস্ট ছিল কাবাব। আমার কাবাব যে কী ভাল লাগে, ভাবি বলতেছিল যে আমি খুব অল্প আইটেম করছি। আসলে ভাবি চা খাবারের কথা বলে বিরিয়ানি করলো, এই করলো, ওই, মাশাল্লাহ এত আইটেম করলো, তারপরও বলতেছিল যে আমি কম আইটেম করলাম। আমার কাছে কি মনে হয় জানেন, খাবারের চেয়ে আপনি যদি মানুষকে মুখ দিয়ে আপ্যায়ন করেন, কথা বলেন, খাবারটা না ইম্পর্টেন্ট না, মানুষের সাথে ভালো একটা ব্যবহারই ইম্পর্টেন্ট। তো ভাবি খুব 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 আদর করলো। বিরিয়ানিটা এত মজার ছিল, ট্রাস্ট মি। তো বিরিয়ানি খাওয়ার সব খাবার দাবার শেষে আমাদেরকে দিল চিজ কেক, আর কী কী জানি দিল, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এই তো ছিল চিজ কেক। তো এইখানে আজান আয়াসকে আমি খাওয়ালাম, ভাবি আস্তে আস্তে ডেজার্ট বের করছে, কিন্তু আমরা ফুল ছিলাম। সবচেয়ে বেশি মজা লেগেছে, দেখেন চ্যানেলের একটা ব্যাগের মধ্যে এরকম গাছের টব বানিয়ে দিল, মানে এই জিনিসটা আমার খুব ভাল লাগছে। তো আজকে ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, জানাবেন ব্লগটা কেমন হলো। আজকের ব্লগ তেমন কিছু না, ভাবির বাসা দেখালাম, খাওয়া দেখালাম, বাচ্চাদের এনজয় করা দেখালাম, দ্যাটস ইট। আমরা চলে যাচ্ছি বাইরে, এত ঠান্ডা, আমি খুব পাতলা ড্রেস পরে আসছি, খুব কষ্টে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।